হ্যালো বন্ধুদের, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে অ্যাকচুয়ালি এটা 2 মাস আগে রিলিজ হয়েছিল এই সিনেমাটা, সেটা উফ ইয়ে সিয়েপ্পা। তো এটা হচ্ছে তখন আমাদের এখানে কলকাতায়, সত্যি কথা বলতে কি, পুজোর ঠিক টাইমটাতে তখন এইসব মানে তখন এই সিনেমাটা হচ্ছে এখানে সেরকম শো পায়নি। তো এই সিনেমাটা হচ্ছে তাও এখন হচ্ছে নেটফ্লিক্সে এসেছে, এবং নেটফ্লিক্সে আসার পর হচ্ছে দেখলাম এই সপ্তাহে প্রচুর সিনেমা এসেছিলো, তো তার জন্য একটু লেট হয়ে গেছে। তো সিনেমাটা সত্যি কথা বলতে কি, ফার্স্ট কথা বলবো যে সিনেমাটা নিয়ে আমি বলবো যে ওম স্যার হচ্ছে অ্যাক্টিং সত্যি খুব ভালো লেগেছে, যেটা ভালো লেগেছে। এবং 2 নম্বর হচ্ছে সাবজেক্টটা হচ্ছে খুব সুন্দর লেগেছে। কারণ বহুদিন পর একটা সাইলেন্ট কমেডি থ্রিলার মুভি, ব্ল্যাক কমেডি থ্রিলার মুভি দেখতে পাওয়া গেছে, এবং যেটা সত্যি কথা খুব ইউনিক লেগেছে বহুদিন পর। কারণ আমার মিস্টার বিন আমাদের সময় ছিল পপুলার, তো মিস্টার বিনটা আমার খুবই পছন্দের। এবং সিনেমা যদি ধরো 1987 পুষ্পাক, যেটা কমল হাসানের প্রেজেন্টেশন ছিল, একদম মানে ও জাস্ট মুখে করে যে মানে এক্সপ্রেশন দিয়ে যেটা করেছে সেটা সত্যি খুব সুন্দর করেছে। আর মুভিটার হচ্ছে বলবো না যে খুব খারাপ কমেডি, কোথাও কোথাও কাজ করেছে, কোথাও কোথাও কাজ করেনি, কোথাও কোথাও ওভার লেগেছে। আর থ্রিলিংও হচ্ছে কোথাও মানে সব জায়গায় পুরোটাই ভালো লাগে সেটা না, কিন্তু পুরোটাই খারাপ লাগে সেটাও না। মিডিয়াম টু মানে কী বলো, মিডিয়াম টু গুড বলতে পারা যায়, ঠিক আছে। তার কারণ এরকম একটা ট্রাই মেরেছে, এবং ট্রাইটা করতে ভালো লেগেছে। এবং সিনেমাটা হচ্ছে যে বিশাল ক্ষণের যে প্রচুর টাইম না না 2 ঘন্টা কমই সিনেমাটা করেছে, কিন্তু আমার ভালো লেগেছে সিনেমাটা। কারণ ইউনিকের জন্য, ইউনিকনেসের জন্য। কারণ আমাদের অ্যাকচুয়ালি আর ভিজুয়ালসও ভালো লেগেছে, খারাপ বলবো না ভিজুয়ালসের। এবং হচ্ছে এটা অ্যাকচুয়ালি ফার্স্টে নুরা ফাতেহিকে কিন্তু সত্যি কথা বলতে কি একটা মানে আনএক্সপেক্টেড একটা মানে এন্ট্রি হয়েছিল। তো নুরা ফাতেহিকে কিন্তু, নুরা ফাতেহিকেও আমার ভালো লেগেছে। নুরা ফাতেহিকেও এখানে কেউ বলবে যে ও তো ডান্স ছাড়া বা মানে পেট হেলানো ছাড়া তো কোনো ভালো নেই, বাট আমার পার্সোনাল নুরা ফাতেহিকে এখানে ভালো লেগেছে এবং ম্যাচ করেছে। তো অ্যাকচুয়ালি স্টোরিটা এরকম যে দুজনের মধ্যে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে হতে একটা লাশ হচ্ছে সে শ্বশুর বাড়ি বাপের বাড়ি চলে যায়, এবং একটা লাশ তার ঘরে ঢোকে। এবং কী করে ঢুকেছে এবং কেন ঢুকেছে এবং কিসের জন্য, কোথায় কী ফেঁসে যাবে, কীভাবে বাঁচবে, সেই সব জিনিসপত্রগুলো সমস্ত কিছু এই সিনেমাতে দেখতে পাওয়া যাবে। এবং তারপর তাকে সরিয়ে দেওয়ার পর তারপর আবার হচ্ছে কী করে এলো, তো লাশগুলো কী করে আসছে, কীভাবে কী হচ্ছে না হচ্ছে, সেগুলো হচ্ছে সব কিছু। এবং কীভাবে মানে সে বাঁচবে, যদি ফেঁসে যায় তো কীভাবে বাঁচবে, বা ওর পেছনে কার হাত আছে, সেগুলো সবই হচ্ছে সিনেমাটা দেখলে বোঝা যাবে। কিন্তু বাট প্রত্যেকটা জিনিসই আমি বলবো যে সিনেমাটার মধ্যে আমার সবচেয়ে ভালো বলবো তুমি কমেডি, হ্যাঁ খুব কয়েকটা খুব সুন্দর কমেডি কাজ করেছে, এবং এক্সপ্রেশনগুলো প্রত্যেকেই কিন্তু তার বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। কারণ এখানে বিশাল বড় বড় স্টার নেই। এবার কেউ দি কমল হাসান, ডেফিনেটলি কমল হাসান তখন 1987-এ কমল হাসান তখন বিশাল বড় অ্যাক্টর হয়ে যায়নি। বাট কমল হাসানেরও স্টেজটা এই স্টেজেই ছিল, কিন্তু কমল হাসানের অ্যাক্টিং বা বাকি পারফরমেন্সটা সত্যি কথা বলতে খুব মানে মন ছুঁয়ে গেছিলো। তো সেই জিনিসটা সেটা হয়তো এখানে নেই, বাট তাও তাও বলবো যে আমার অ্যাকচুয়ালি প্রথম যে আমার আলামারা যেটা ছিল সেটা হচ্ছে প্রথম যে আমাদের মানে সাউন্ডলেস মুভি। তো এবং নেক্সট এর আগে কবে এই 2025 সালে এই জেনারেশনের জন্য এর আগে কবে হচ্ছে, এটা তো মিস্টার বিন দেখেনি, তো এরপরে কবে মিউট সিনেমা দেখতে পারবে, বা এরকম মিউট কমেডি থ্রিলার মুভি দেখতে পারবে, সেটা তো কেউ জানে না। তো যেটা জানে না তো সেটা হচ্ছে যেটা মানে যেটা দেখতে পারবে না, সেটা একবার নেটফ্লিক্সে একটা ট্রাই দিতেই পারে, যদিও পরেও থাকবে, কিন্তু তার যদি মনে হয় যে একটু অন্য একটু ইউনিকভাবে দেখতে চাই, তো সেটা দেখতে পারবে। ডিরেকশন কিন্তু খুব মানে ওকে ওকে লেগেছে। মানে ওভারঅল যদি এটা দেখা হয় যে আউট অফ 5-এর মধ্যে 3 পাওয়া যাবে। কারণ একটা হচ্ছে পারফরমেন্সগুলো প্রত্যেকটা মানুষের পারফরমেন্সের জন্য, 2 নম্বর হচ্ছে কমেডি থ্রিলারকেও মিক্সার করে এভারেজ লেভেলে রেখেছে। 0.5 হচ্ছে ডিরেকশনের জন্য, 0.5 হচ্ছে ইউনিক সাবজেক্ট চুজ করার জন্য, এবং 0.5 হচ্ছে ভিজুয়ালি এবং মিউজিকটা কিন্তু, হ্যাঁ এখানে মিউজিক যেটা বলতে বলেছি, 0.5 হচ্ছে মিউজিক এবং ভিজুয়ালের জন্য খুব সুন্দর লেগেছে। আর 0.5 হচ্ছে যে স্টোরিটা স্টোরিটা কিন্তু এরকম না যে স্টোরিটা খুব খারাপ লেগেছে, তো আমার স্টোরিটা আমার ভালো লেগেছে। আমার তো এটার টোটাল হচ্ছে 3 আউট। এবং খারাপ লেগেছে সেটা বললাম যে ঠিক সেম যেগুলো প্লাস হচ্ছে সেগুলোই মাইনাসই, কারণ কমেডি এবং থ্রিলার হচ্ছে এভারেজ পিক লেভেলে যেতে পারেনি, তো সেই জায়গায় 0.5 হচ্ছে 0.5 হচ্ছে একটু রান টাইমটা কম করতে পারতো এই টাইপের মুভিতে, সেটা একটা। আর 0.5 হচ্ছে মানে এক্সপ্রেশনটা নট আপ টু দ্য মার্ক, তো এক্সপ্রেশনটা একটু আপ টু দ্য মার্ক হতে হতো। আর 0.5 হচ্ছে ডিরেক্টর অ্যাকচুয়ালি যদি চাইতো আর একটু হয়তো এনগেজিং এবং একটু কম টাইম দেখিয়ে একটু সিলিংটা একটু বেটার দেখাতে পারতো। তো বাট আমার এইটুকুই, কিন্তু আমার ওভারঅল কি বললাম যে এটা মিডিয়াম, মানে যদি 5 কেউ দেবে 2.5, কেউ দেবে 3, তো আমি 3 দিয়েছি। তার কারণ একটা যে জাস্ট একটু আমি একটু ভালো লেগেছে, কারণ অনেক দিন পর অ্যাকচুয়ালি একটা এক্সপিরিয়েন্স করলাম। নতুনত্ব দিকেও দেখতে যেতে চাও দেখতে যেতে পারো, যদিও আরও একটা বেরিয়েছে তো থোড়া পাস যেটা বেরিয়েছে পঙ্কজ কাপুরের, সেটাও দেখতে পারো G5-এ। তো এটাও দেখতে পারো, এটা কিন্তু ভালো লাগবে, ওয়ান টাইম ওয়াচেবল। আর যদি তোমাদের দেখে থাকো কীরকম লেগেছে কমেন্ট বক্সে জানিও, হলে দেখেছো না নেটফ্লিক্সে সেটাও জানিও। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
মানে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং তা কেউ যদি দেখতে চায় দেখতে পারে। আর যদি চ্যানেল নতুন হয় একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।